আসসালামু আলাইকুম। তোমরা যারা এসসি পরীক্ষা দিতেছো অর্থাৎ 2025 সালে ম্যাথে সবারই একটা ভয় থাকে। সবথেকে বেশি ভয় যেটা সেটা হচ্ছে যে আমাদের গণিতে যে 30টা টিক আসে বহু নির্বাচনী যেটাকে বলা হয়, সেই বহু নির্বাচনীর 10টা টিক যদি ন্যূনতম না হয় তাহলে কেউ পাশ করতে পারে না। আমরা এই জন্য বর্তমানের ক্লাসগুলো এমন ভাবে সাজিয়েছি, অর্থাৎ এমসিকিউ শুধু এমসিকিউর ক্লাস, যাতে ভালো করে তোমরা একদম আহ প্রায় 90% কমন পাও, এরকম ভাবে আমরা ক্লাসগুলো সাজাইছি। তো দেখো আমরা এখন ক্লাস শুরু করব, যেখানে আমরা প্রত্যেকটা ক্লাসে 10টা করে এমসিকিউ সলভ করাবো। মানে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে, যাতে এখান থেকে শিওর 1 থেকে 2টা টিক তোমরা অবশ্যই পাবে এই 10টার ভিতর। এরকম করে আমরা ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায় সাজাবো, এবং তোমরা যদি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে অবশ্যই সফলতা আসবে। আসো আমরা শুরু করি। এখানে যে এমসিকিউ আছে দেখো, এখানে আমি 10টা এমসিকিউ লিখছি। 10টা হচ্ছে, এগুলো হচ্ছে বীজগণিত থেকে। আমরা বীজগাণিতিক যে রাশি, যে 3.1, 3.1, 3.2, 3.2, তারপর হচ্ছে 3.3, তারপর হচ্ছে 3.4, এই যে অনুশীলনগুলো আছে এইগুলা থেকে আমরা করাবো। তো আজকে প্রথম ক্লাসে আমরা 10টা করাবো, তারপর আবার 10টা করাবো। আমরা এই এমসিকিউর ক্লাস 3টে ক্লাসে শেষ করব বীজগাণিতিক রাশি থেকে। দেখো আমরা শুরু করি। যে আমাদের প্রথম নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস বি সমান √16, এ বি সমান 1 হলে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হোয়াট, মানে কত। এটা ঢাকা বোর্ড 2024-এ আসছে। দেখো, তোমার যদি বীজগণিত করতে হয় ভালোভাবে, তাহলে তোমাকে সর্বপ্রথম সূত্রের ভালো করে সূত্র জানা লাগবে। অর্থাৎ সূত্রে যত তুমি সফলতা অর্জন করতে পারবা, গণিতে তত তোমার সফলতা আসবে। সেটা হচ্ছে যে a প্লাস বি সমান √16, এ বি সমান 1 হলে a মাইনাস বি সমান কত। দেখো, এই গণিত তো ক নাম্বারেও আসতে পারে, এমসিকিউ তো যেহেতু আসছিল ঢাকা বোর্ডে। তো এটা করে কিভাবে দেখো, আমি যদি 1 নম্বরের সমস্যার সমাধান করি, সেটা হচ্ছে তোমার দেওয়া আছে কি, দেওয়া আছে, এটা যদি ক নাম্বারে আসে তাহলে লিখবা দেওয়া আছে a প্লাস বি সমান √16, এ বি সমান কত, 1। তো এখন আমার মান বের করতে হবে a মাইনাস বি এর। এখন a মাইনাস বি, আচ্ছা, a মাইনাস বি এর হোল স্কয়ার মান, a মাইনাস বি এর হোল স্কয়ার কিন্তু একটা সূত্র আছে, মান নির্ণয়ের একটা সূত্র আছে। সেটা কি, a মাইনাস বি এর হোল স্কয়ার মান হচ্ছে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। এটা একটা সূত্র আমরা জানি। তো আমি কিন্তু a প্লাস বি এর মান জানি, সেটা হচ্ছে √16, এই 16, এই স্কয়ারটা দিয়ে দিলাম, মাইনাস 2, ab এর পরিবর্তে ইনটু 1। তাহলে কত হলো দেখো, রুটার স্কয়ার কাটা যায়, থাকে 16, মাইনাস 2 1 2, 16 থেকে 2 গেলে কত থাকে, 16 থেকে 2 গেলে থাকে 14। তাহলে a মাইনাস বি এর হোল স্কয়ার সমান 14। যেহেতু আমার a মাইনাস বি এর হোল স্কয়ারের মান চাইছে, এই জন্য a মাইনাস বি এর হোল স্কয়ার 14। যদি আমাকে বলতো শুধু a মাইনাস বি এর মান বের করো, a মাইনাস বি, তাহলে কিন্তু স্কয়ারটা এই পাশে, ওই পাশে যেত রুট হয়ে, এরকম হইতো, 14 রুট হইতো। এই তো এখন যেহেতু আমার a মাইনাস বি মান চাইছে, তাহলে আমি 14 বের করছি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা খুব ইজি, একদম ইজি একটা প্রশ্ন দিয়েছিল। তারপর যেটা আছে দেখো, 2 নাম্বারটা, এটা তোমরা খাতায় তুলে নাও আর প্র্যাকটিস করো। দেখো এরপর 2 নাম্বারটা, 2 নাম্বারে দেখো, 2 নাম্বারে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান হোয়াট, অর্থাৎ এইটার মান কত। দেখো আমার কি দেওয়া আছে আর আমাকে কি করতে হবে। আমার এই যে হলের আগ পর্যন্ত এটা দেওয়া আছে, অর্থাৎ আমি যদি এভাবে লিখি যে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy, এটা আমার দেওয়া আছে। তো আমার মান চাইছে কি দেখো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটার মান চাইছে। এই যে এখন দিয়ে আমি লিখলাম,
তো আমি কি করতে পারি, আমি এক্স বাই ওয়াই লেখা তার উপরে কিন্তু স্কোয়ার দিতে পারি, তারপর ওয়াই বাই এক্স লেখা তার উপরে স্কোয়ার দিতে পারি, তাহলে দুইটার উপরে স্কোয়ার আছে। তো এখন এই যে এক্স বাই ওয়াই আর এই ব্র্যাকেটের ভিতর ওয়াই বাই এক্স, আমি যদি এটার মনে মনে এ ধরি, এটার যদি আমি বি ধরি, তাহলে আমার সূত্র আসে কি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি বলতে পারো? দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমি লিখি এ হচ্ছে এটা, এই যে এক্স বাই ওয়াই, এ প্লাস বি হচ্ছে ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a। এ বলতে কি দেখো, এ বলতে হচ্ছে এক্স বাই ওয়াই, বি বলতে হচ্ছে ওয়াই বাই এক্স, 2ab। দেখো এটা আমার হয়েছে কিনা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ বলতে এক্স বাই ওয়াই প্লাস বি বলতে ওয়াই বাই এক্স, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখন আমি কি করতে পারি, আমি এই এক্স আর ওয়াই লসাগু করতে পারি, এক্স ওয়াই লসাগু এক্স ওয়াই, এখানে দেখো ওয়াই দিয়ে এক্স ওয়াই কে ভাগ দিলে ওয়াই চলে যায়, থাকে এক্স, এক্স দিয়ে এক্স এর গুণ দিতে হয়, এক্স স্কোয়ার প্লাস, যদি আমি এই ওয়াই দিয়ে এক্স ওয়াই কে ভাগ দেই, এক্স চলে যায়, থাকে ওয়াই, ওয়াই দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। আশা আশা করি বুঝতে পেরেছো। আর এই হোল স্কোয়ার মাইনাস এই টু, এই ওয়াই উপরে এই ওয়াই নিচে কাটাকাটি, এই এক্স উপরে এই ওয়াই নিচে কাটাকাটি। তো এখন এখানে আমার কি থাকে দেখো, স্কোয়ারটা কিন্তু আমার দুইটার উপরে আছে, এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই এর উপর হোল স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর পরিবর্তে কিন্তু আমি 4ab লিখতে পারি, কারণ আমার এই যে গণিতটা ছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পরিবর্তে কি 4ab। তো আমি এই উপরে এটার পরিবর্তে 4xy লিখতে পারি, 4xy, আর নিচে হচ্ছে xy এর হোল স্কোয়ার মাইনাস 2। তো দেখো এই যে xy আছে, এই xy আর এই xy কি যায় কাটাকাটি, কাটাকাটি গেলে কত থাকে 4, কাটাকাটি গেলে থাকে কি 4, 4 এর পর আমি কি দিতে পারি স্কোয়ার দিতে পারি, আর মাইনাস 2। তাহলে 4 দিলে কত হয়, 4 4 কত 16 মাইনাস 2 সমান কত হয়, এখানে লিখি আমি 16 থেকে 2 গেলে কত থাকে 14। অলরেডি আমার এটার অ্যান্সার কিন্তু 14 আসে। দেখো এইটাও খুব ইজি, এটা আমি একটু বুঝে দিই, আমি জাস্ট এক্স ওয়াই লিখে তার উপর হোল স্কোয়ার দিছি, ওয়াই এক্স লিখে তার উপর হোল স্কোয়ার দিছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে এইটা আর বি বলতে এইটা। তো আমি আবার এটা লসাগু করছি, এক্স ওয়াই লসাগু এক্স ওয়াই, তারপর থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই দিয়ে এটার ভাগ দিলে ওয়াই চলে যায়, থাকে এক্স, এক্স দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে এক্স এর ভাগ দিলে এক্স চলে যায়, থাকে ওয়াই, ওয়াই দিয়ে ওয়াই এর গুণ করলে ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র হচ্ছে 4xy। তো আমি লিখলাম 4xy, আর এই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই কি যায় কাটা যায়, এখান থেকে 4 আর এই মাইনাস 2, এই মাইনাস 2 দেখো 4 4 কত 16, 16 থেকে 2 বিয়োগ দিলে থাকে 14। তার মানে অলরেডি কিন্তু আমরা দুইটা ঠিক সমাধান করলাম। এরপর হচ্ছে তৃতীয় নাম্বারটা, দেখো তৃতীয় নাম্বারটা কি বলছে আমাদের, এটা আমরা মুছে ফেলাইলাম। দেখো তৃতীয় নাম্বারে বলছে, দেখো মানে 3 নাম্বারে বলছে 1/a সমান 3 প্লাস 2√2 হলে a মাইনাস 1/a সমান হোয়াট, অর্থাৎ কত। তো দেখো আমার 1/a এর মান দেওয়া আছে, অথচ আমার মান বের করতে হবে a মাইনাস 1/a। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 আসছে। দেখো এই জাতীয় ঘুরাই ফিরে আসবে ইনশাল্লাহ। 10টা যদি আমরা সমস্যা সমাধান করি তাহলে শিওর এখান থেকে 2টা থাকার সম্ভাবনা আছে। তো দেখো কিভাবে, যে এখানে বা এই জাতীয়, যে এখানে আমার দেওয়া আছে কি, দেওয়া আছে দেওয়া আছে 1/a সমান 3 প্লাস 2√2। দেখো
এইটা আমার দেওয়া আছে। তো আমার যখন a মাইনাস ওয়ান বাই এর মান বের করতে হবে, এটার মান যখন বের করতে হবে তখন তো আমার এর মান লাগবে, তাই না? যখন আমি এই যে ওয়ান বাই এর মান হচ্ছে 3 + 2√2, আমাকে তো বের করতে হবে a মাইনাস ওয়ান বাই, তার মানে এই ওয়ান বাই এর পরিবর্তে না হয় আমি এইটা বসাই দিব, কিন্তু আমার এর পরিবর্তে কোন মানটা বসাবো, এর পরিবর্তে সেই মানটা তো আমার নাই, তাহলে আমার আগে এর মান বের করতে হবে। একটা মজার ব্যাপার হচ্ছে, যদি দেখো এই গণিতটা একটা মজার ব্যাপার হচ্ছে, তোমাকে যদি এরকম এর মান দেওয়া থাকে, এর মান দেওয়া থাকে, যেমন ধরো এর মান দেওয়া আছে ধরো √3, এটা হচ্ছে, দেখো এর মান যদি দেওয়া থাকে এরকম যে √4 মাইনাস 2×4, 3×9, দেখো অর্থাৎ এর মান যেমন এরকম দেওয়া আছে 3 + 2√2, এই মানটাই দেওয়া আছে এর মান। সাপোজ আমি ধরে নিলাম এটা আমার মান দেওয়া আছে এর মান। তো যদি এটা দেওয়া থাকে যে এর মান 3 + 2√2, তো এখানে যদি আমি বর্গ করি, বর্গ করলে ব্যবধান আসে কত, ব্যবধান যে 3 এর পরে স্কয়ার দিলে 3×3 = 9 আসে, প্লাস অর্থাৎ 2√2 পরে যদি আমি বর্গ করি, 2√2 পরে যদি আমি বর্গ করি তাহলে ব্যবধান আসে কত, দেখো মানে 2√2 পর বর্গ করলে আসে কত, 2×2 = 4, রুটার স্কয়ার কাটা যায়, থাকে কত 2, 4×2 = 8, অর্থাৎ এই ডাইরেক্ট ক্যালকুলেশন করলে আসে 8। তাহলে এখানে 9 আর এখানে হচ্ছে 8, ব্যবধান কত, 1 ব্যবধান। এইরকম যদি কখনো ব্যবধান 1 আসে এর মান অথবা কোনো কিছুর মানে এরকম ব্যবধান 1 আসে, তাহলে এই যে এ সমান যদি হয় 3 + 2√2, তখন 1/a মানে এটার বিপরীতটা আসবে 3 - 2√2, 3 - 2√2। আবার যখন 1/a এর মান আসে, 1/a এর মান আসে 3 - 2√2, তখন তোমার এর মান আসবে 3 + √2, অর্থাৎ একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার কি বিপরীত। এটা সবসময় মাথায় রাখবা যে এইটা একটা আরেকটার হবে কি বিপরীত, যদি তাদের মধ্যবর্তী ব্যবধান হয় কত 1, এই যে এটার মধ্যবর্তী ব্যবধান যদি বর্গ করো তাহলে 1 আসে, এরকম 1 হয়, তাহলে একটা আরেকটার বিপরীত, একটা প্লাস হলে আরেকটা হবে মাইনাস। এটা একটা সহজ নিয়ম, এটা একটা সহজ নিয়ম। যেমন আমি, অর্থাৎ আমার যদি এই এর মান 1/a এর মান হয় 3 + 2√2, তখন এর মান হবে 3 - 2√2, একদম সহজ। তাহলে এখন কিন্তু আমি সুতরাং a মাইনাস 1/a বের করতে পারি। কিভাবে? আমি এর জায়গায় এর মানটা বসাবো, এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে কত 3 প্লাস 3 - 2√2, এই মাইনাসটা থাকবে এখানে, 1/a এর পরিবর্তে বসাবো 3, তারপর হচ্ছে প্লাস 2√2। দেখো কিভাবে হয়েছে, যে আমি এর পরিবর্তে বসাইছি দিয়া 3 - 2√2, এই যে 3 - 2√2, তারপর এই সূত্রের মাইনাসটা এখানে নিয়ে আসছি, এই যে এই মাইনাসটা 1/a এর পরিবর্তে বসাইছি কত 3 + 2√2। এখন 3 - 2√2, বলো মাইনাসে প্লাসে কি -3, মাইনাসে প্লাসে -2√2 হয়েছে এই পর্যন্ত। তো এখন আমি কিন্তু দেখো এই 3 প্লাস আর এই 3 কি মাইনাস, কাটাকাটি যায়, আর 2√2 হচ্ছে মাইনাস, 2√2 মাইনাস, তাহলে যোগ করতে হবে, দুইটা √2 আর দুইটা √2 যোগ করলে কত হয় -4√2, কারণ যেহেতু এটা মাইনাস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমার 3 নম্বরে হচ্ছে 1/a সমান 3 + 2√2 হলে a - 1/a সমান কত? আমার a - 1/a হচ্ছে -4√2। আশা করি এটা বুঝতে পেরেছো। তো আমাদের 3 নাম্বার শেষ। এবার দেখো 4 নাম্বারটা কিভাবে করা যায়। 4 নাম্বারটা দেখো, আমি এটা মুছে দিতেছি। দেখো এখানে আমার 4 সমান x √, 4 নম্বরে বলছে 4 সমান মানে x, 4 নম্বরে বলছে x সমান √6, y সমান √3 হলে x - y এর হোল স্কয়ার প্লাস 2xy সমান হোয়াট, এটা আমার বলছে। তো আমার দেওয়া আছে বিষয়টা, যেটা সেটা হচ্ছে
দেখো দেওয়া আছে আমার যে x সমান √6 এবং y সমান √3, অর্থাৎ এটা আমার দেওয়া আছে যে x সমান √6 এবং y সমান √3। এখন যেহেতু আমার মান বের করতে বলছে কার, দেখো তো, এখন মান বের করতে বলছে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy এর মান আমার বের করতে বলছে। তো এখন এইটা কিন্তু একটা সূত্র, x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, আমি যদি এটাকে a ধরি আর এটাকে মোটামুটি b ধরি, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab, a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab এর সূত্র। অবশ্য আমার এই চ্যানেলে তোমরা সমস্ত সূত্রগুলো একটা একটা করে সমাধান করে দেওয়া আছে যে কিভাবে সূত্রগুলো মুখস্থ করতে হয়, তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো, বীজগণিতের যে ক্লাসগুলো এই চ্যানেলে সেটা দেখে নিতে পারো, তাহলে আরো তোমাদের ভালো হবে, মানে তাড়াতাড়ি করতে পারবে। সেখানে দেখো a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2b, এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র, a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র, a বলতে x আর b বলতে y। এটা যে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2b এর সূত্র হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র। তো এখন আমি x এর পরিবর্তে কত বসাতে পারি? x এর পরিবর্তে আমি √6 বসাইতে পারি। দেখো ও সরি, এটা তো 2 না, তাহলে 2 হলে এই সূত্রটা a প্লাস b এর হোল স্কয়ার সূত্র নয়, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। সরি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a কত, এর পরিবর্তে আমরা √6 বসাইতে পারি, তার উপরে হোল স্কয়ার প্লাস y এর পরিবর্তে আমি √3 বসাইতে পারি, তার উপরে হোল স্কয়ার। এই যে a স্কয়ারটা রুটার স্কয়ার কাটা যায়, থাকে 6 প্লাস রুটার স্কয়ার কাটা যায় 3, 6 আর 3 9, অর্থাৎ আমার কিন্তু এটার মান শেষ। আমার বলছে যে x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার প্লাস 2xy এর মান বের করো। যে এটার পরিবর্তে আমি লিখছি, দেখো কারণ এটা একটা সূত্র, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার আমি এখন তো এর এ বলতে x এর পরিবর্তে √6 বসাইতে পারি, তারপর a স্কয়ারটা প্লাস y এর পরিবর্তে √3, তারপর a স্কয়ারটা বসাইতে পারি, রুটের স্কয়ার কাটা যায় 6, রুটের স্কয়ার কাটা যায় 3, 6 আর 3 9। দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে, অর্থাৎ আমি 4 নাম্বারটা করে ফেলছি। তারপর হচ্ছে 5 নাম্বারটা, দেখো 5 নাম্বারটা কি হয়। 5 নাম্বারটাও একদম ইজি, যে এখানে আমাদের x প্লাস ওয়াই সমান 3 এবং x মাইনাস ওয়াই সমান 1 হলে 4ab এর সূত্র নির্ণয় করো। আমরা জাস্ট এটা 4ab এর সূত্র জানলেই আমাদের হয়ে যেত গণিতটা। দেখো যে এটা অনেক ইজি, যে a প্লাস বি সমান √3 আর a মাইনাস বি সমান কত, a মাইনাস বি সমান 1 হলে, এটা দেওয়া আছে, যে দেওয়া আছে দিয়ে আমি এটা লিখলাম। এটা হচ্ছে 5 নাম্বার গণিত। এটা দেখো 5 নাম্বার গণিত। তো আমার 4ab জানতে চাইছে, এখন দিয়ে যদি আমি লিখি 4ab, তো 4ab তো আমার সূত্র জানা লাগবে, তাই না? যদি আমি 4ab সূত্র জানি তাহলে আমি এই গণিতটা করতে পারবো, আর যদি আমি 4ab সূত্র না জানি তাহলে তো আমি মানে একদম সমস্যা হয়ে যাবে। তো আমার আগে সর্বপ্রথম সূত্রটা জানা লাগবে। 4ab সূত্র হচ্ছে কি, দেখো 4ab সূত্রটা কি, a প্লাস বি এর হোল স্কয়ার, তারপর কি বলো, a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab সূত্র, মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। 4ab সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার। তো দেখো 4ab সূত্র যেহেতু a প্লাস বি এর হোল স্কয়ার, a প্লাস বি হচ্ছে কত, √3, তার উপরে হোল স্কয়ার মাইনাস, আর a মাইনাস বি এটার পরিবর্তে 1, অর্থাৎ 1 এর উপরে হোল স্কয়ার। রুটার স্কয়ার কাটা যায়, 3 মাইনাস 1 সমান কত, 2। অর্থাৎ আমার কিন্তু 4ab এর সূত্র দিয়ে আমি গণিতটা করতে পারি। এটা হচ্ছে আমাদের 5 নাম্বারের সমাধান। 5 নাম্বার শেষ। এবার দেখো আমরা 6 নাম্বার করব। দেখো 6 নাম্বার কি বলছে, a প্লাস 1/a সমান 0 হলে √2 ইন্টু √a প্লাস 1/√a সমান হওয়ার। এটা একটু কঠিন, দেখো সহজই আছে, কিন্তু তোমরা একটু বেশি করে এটা প্র্যাকটিস করবা। a প্লাস, এটা অনেক ইম্পর্টেন্ট একটা গণিত, a প্লাস 1/a সমান 0
যে এটা আমার দেওয়া আছে দেখো কি a প্লাস 1/a ইকুয়াল 0, এটা আমার দেওয়া আছে। তো এখন আমাকে এখান থেকে রুট ওভার 2 ইন্টু রুট ওভার a প্লাস 1/√a এটার মান বের করতে বলছে। তো দেখো এইটার মান যদি আমি বের করতে চাই তো আমি কি করতে পারি, আমি একটু টেকনিক করে আমার গণিতটা করতে হবে যে √a প্লাস 1/√a এর যদি আমি হোল স্কোয়ার দিই, দেখো তাহলে কি হয়, এটার যদি আমি হোল স্কোয়ার ধরে নিলাম, আমরা এটার ধরে নিলাম a, এটার ধরে নিলাম b, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার। a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র তোমাদের জানা আছে, a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার, বর্গনির্ণয়ের সূত্র a স্কোয়ার প্লাস 2ab, 2 সূত্রে 2a বলতে কত √a, b বলতে 1/√a, 2ab প্লাস b স্কোয়ার মানে 1/√a এর উপরে কি হোল স্কোয়ার। তো দেখো রুটের স্কোয়ার কাটা যায় a প্লাস এই এই কাটা যায়, এখান থেকে যে এখান থেকে 2, আর এই প্লাসটা দেখো 1 এর পর স্কোয়ার দিলে 1 হয়, আর রুটের স্কোয়ার কাটা যায় অর্থাৎ 1/a হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমার এটা দিয়ে বের করলাম। এখন এর a প্লাস 1/a একটু কাছাকাছি আনি আর প্লাস 2 লিখি, এটা কার মান, এটা হচ্ছে √a প্লাস 1/√a এর মান, এর হোল স্কোয়ারের মান। ঠিক আছে, তো এখন দেখো এটার মান কত, এটার মান কিন্তু 0। তাহলে এখানে যদি আমি 0 বসাই অর্থাৎ 0 প্লাস 2, তাহলে আমার এই শূন্যর কি কোনো দাম আছে, তাহলে আমি সরাসরি 2 বসাইতে পারি, 2। তো এখন যদি 2 বসাই, এটা কার মান, এটা হচ্ছে √a প্লাস 1/√a এর হোল স্কোয়ার। কিন্তু দেখো আমার মান চাইছে কার, √2 ইন্টু, এটার মান চাইছে √2 ইন্টু √a প্লাস 1/√a, এটার মান চাইছে। তো এখানে আমার একটা √2 আনা প্রয়োজন, আবার এই স্কোয়ারটা সরানো প্রয়োজন। তো আমি একটা কাজ করি, এই স্কোয়ারটা আগে সরাই। এই পাশে স্কোয়ার থাকলে আর এক পাশে যায় কি হয়ে, রুট হয়ে। এক পাশের স্কোয়ার যখন আর এক পাশে যায় তখন কি হয়ে যায়, রুট হয়ে যায়, √2 হয়ে যায়। অর্থাৎ আমার কিন্তু a প্লাস মানে √a প্লাস 1/√a এর সমান √2, কিন্তু আমার তো মান চাইছে √2 ইন্টু √a প্লাস 1/√a। তাহলে একটা কাজ করি, উভয় পক্ষরে √2 দ্বারা যদি গুণ করে দেই, দেখো অর্থাৎ এই √2 দ্বারা এটারে গুণ করলাম, এটারও তাহলে আমি গুণ করলাম √2 ইন্টু √2, এই দেখো অর্থাৎ আমি এই পক্ষরে √2 দ্বারা গুণ করছি, আমি এই পক্ষরে √2 দ্বারা গুণ করছি। তাহলে কি হয় দেখো তো, কি হয় যে এখানে আমার মানটা আসে 2 ইন্টু √a প্লাস 1/√a ইকুয়াল, আর √2 গুণ করলে হয় কত, একটা 2, √2 গুণ করলে কত হয়, একটা 2। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ আমার পুরো গণিতের অ্যান্সার আসে 2, পুরো গণিতের অ্যান্সার আসে 2। একটু ক্রিটিক্যাল হলেও গণিতটা খুবই ইম্পর্টেন্ট এবং কয়েকটা বোর্ডে আসছে। এটা এটা দিনাজপুর বোর্ড 24 আসছে, 23-এও অনেক বোর্ডে আসছে, 22-এও আসছে। খুবই ইম্পর্টেন্ট গণিতটা, সেটা তোমরা আমি আবার দেখাইতেছি। দেখো a প্লাস 1/a সমান 0, আর আমার কিন্তু মান বের করতে বলছে √2 ইন্টু √a প্লাস 1/√a। তো এখন আমি এটা বের করলাম যে √2 ইন্টু √a প্লাস 1/√a, এটা আমি লিখলাম যে এটার মান আমার চাইছে। তো আমি একটু টেকনিকে দেখো, আমরা জানি এটা হচ্ছে, আমরা জানি √a প্লাস 1/√a হোল স্কোয়ার, অর্থাৎ এটার ধরছি a, এটার ধরছি b, a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। রুটের স্কোয়ার কাটা যায়, এই প্লাসটা এই 2, হ্যাঁ এটা উপরে নিচে কাটা যায় রুটে, আর 1 এর স্কোয়ার দিলে 1 হয়, রুটের স্কোয়ার কাটা যায়, এ থাকে। তো √a প্লাস 1/√a এর হোল স্কোয়ার সমান কত হয়, a প্লাস 1/a এর কাছে আনলাম, 2 একটু দূরে সরালাম, এটার মান কত, 0, তাহলে থাকে কত 2। এই পাশে স্কোয়ার আছে, ওই পাশে গেলে রুট হবে, কিন্তু আমার মান চাইছে √2 ইন্টু √a প্লাস 1/√a, এই জন্য উভয় পক্ষে √2 দ্বারা কি করছি, গুণ করছি। তো এখানে এই √, এই √2 ইন্টু √a প্লাস 1/√a সমান 2।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা ছিল হচ্ছে যে আমাদের 6 নাম্বার ম্যাথটা। এবার হচ্ছে আমরা 7 নাম্বারটা করবো। দেখো দেখো 7 নাম্বারে আমাদের কি বলছে, 7 নাম্বারে এই যে এটা, যে এক্স প্লাস ওয়াই সমান √7 এবং এক্স মাইনাস ওয়াই সমান √6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত। এখন একটু সহজ, তোমরা ইজিলি ভাবে করতে পারবা। যে এক্স প্লাস আমার কি কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান √7 দেওয়া আছে। এই যে এটা লিখি আমি, যে এক্স প্লাস ওয়াই সমান √7। আর একটা দিক কি দেওয়া আছে দেখো, এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে √6। এটা আমার দেওয়া আছে। তো এটা যদি দেওয়া থাকে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখন দিয়ে আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সূত্র কি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা তো অনেকগুলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মূলত 3টা। দেখো আমি এই সূত্র করা একটু লেখাই দিই এখানে, দেখো তোমরা পারবা। এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3টা সূত্র দেখো। একটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে হাফ অফ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। অর্থাৎ আমার মূলত এই 3টা সূত্র আছে। এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই এখানে মোট 3টা সূত্র আমার আছে। এখন কোনটা কোন সময় আমরা প্রয়োগ করব, দেখো আমি কি এই সূত্রটা প্রয়োগ করব এইটা না এইটা, এটা ডিপেন্ড করে মানের উপরে, যে আমার কোন কোন মান দেওয়া আছে। যেমন এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই, তাহলে নিশ্চয়ই এই যে হাফ অফ এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এইটা দিয়ে আমি গণিতটা করতে পারবো। যেমন আমি যদি একটু সরাই লিখি এখানে, যে এইটার সূত্র যদি আমি এইটা নিই, হাফ অফ এ প্লাস বি, এ বলতে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি, এ বলতে হচ্ছে এক্স মাইনাস বি বলতে ওয়াই এর হোল স্কোয়ার। দেখো তাহলে কত হয়, হাফ অফ এক্স প্লাস ওয়াই, এটার পরিবর্তে আমি লিখতে পারি √7 এর হোল স্কোয়ার, এটার পরিবর্তে আমি লিখতে পারি √6 এর হোল স্কোয়ার। দেখো কি হয়, এখন রুট আর স্কোয়ার কাটা যায়, থাকে 7, রুট আর স্কোয়ার কাটা যায় 6, 6 7 কত 13 ইন্টু 13, তাহলে 13/2 অ্যান্সার হয় কত। দেখো এখানে লিখলাম অ্যান্সার হতে কত 13/2। তাহলে কিন্তু দেখো সূত্র যদি আমি জানি, তাহলে এই গণিত আমার কাছে আমাদের কাছে কোনোই সমস্যা হবে না, কারণ আমরা সব করতে পারবো। তাহলে আমাদের উচিত সর্বপ্রথম আগে আমাদের সূত্রগুলো জানা। আর এই চ্যানেলে বীজগণিতের সূত্র সম্পর্কে অনেক ভালোভাবে এবং সমস্ত সূত্র একসাথে দেওয়া আছে, তোমরা চাইলে সেই ক্লাসগুলো করে একটু তাড়াতাড়ি করে তারপর হচ্ছে সূত্রগুলো লিখে তারপরে এই অধ্যায়টা যদি করো বা এই টিকের অ্যান্সার গুলো সলভ করো, তাহলে তাড়াতাড়ি করতে পারবা তোমরা। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমরা, এটা হচ্ছে 7 নাম্বার ছিল। এবার এটা ছিল হচ্ছে আমাদের 7 নাম্বার। এরপর আমরা করব হচ্ছে 8 নাম্বারটা। দেখো আমি একটু মুছে ফেলাই। আচ্ছা 8 নাম্বারে কি বলছে দেখো তো। 8 নাম্বারে বলছে এই যে 8 নাম্বার, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 এবং এক্স ওয়াই সমান 3 হয়, তবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত। সেম একই গণিত বারবার ঘুরে ফিরে আসে। হ্যাঁ, একটু চেষ্টা করলেই পারা যায়, একদম একটু চেষ্টা করলেই পারা যায়। আমার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 9, এটা আমার দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল 3, এটা দেওয়া আছে আমার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত, এইটা জানতে চেয়েছে। তো আমি তো এটার একটা সূত্র নিতে পারি, এ প্লাস বি এর হোল স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বাহ, আমার গণিত তো হয়ে গেছে। যে এক্স স্কোয়ার এ আমি একটু ওয়াই স্কোয়ারের কাছে নিয়ে আসলাম, প্লাস 2xy এর একটু দূরে নিলাম। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পরিবর্তে 9 বসাইতে পারি, প্লাস 2 এক্স ওয়াই এর পরিবর্তে আমি কত বসাইতে পারি 3।
তাহলে 9 যোগ 3 দুগুণ কত 6, 9 আর 6 কত দেখো 15, 15। এটা কার মান? এটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের মান। তো আমার তো এটা চায় নাই, আমার আসলে কি এটা চেয়েছে? হ্যাঁ এটাই চেয়েছে, গুড। দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মান চেয়েছে, এইটাই চেয়েছে। এই যে দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান হচ্ছে 15। হ্যাঁ আমরা এটা কিন্তু করতে পেরেছি। এটা হচ্ছে আমাদের 8 নাম্বারে। এবার আছে 9 নাম্বার। দেখো 9 নাম্বারে কি বলছে? 9 নাম্বারে বলছে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 6x প্লাস 1 সমান 0 হলে x মাইনাস 1/x সমান কত? এটা আসছে যশোর বোর্ড 2023-এ, যে আমার এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 6x প্লাস 1 ইকুয়াল 0, এই গণিতটা আসছে। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 6x প্লাস 1 ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমার x মাইনাস 1/x সমান কত? তো এইটা কিভাবে করব? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা গণিত, যে এটা ক নাম্বারে আসার সম্ভাবনা অনেক বেশি। যে কোনো যদি বীজগণিত দেয় সেখানে ক নাম্বারে আর টিকে আসারও সম্ভাবনা অনেক বেশি এমসিকিউতে। তো দেখো আমি যদি এই এক্স স্কোয়ার রাখলাম প্লাস 1, দেখো দেওয়া আছে দিয়ে আমার গণিতটা করতে হবে। রুট ওভার মাইনাস রুট ওভার 6x, এই পাশে যদি মাইনাস থাকে তাহলে সমানের ওই পাশে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। এর পরের লাইন কি হবে দেখো, এই এক্স আছে ধরো গুণ অবস্থায়, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস 1/x সমান রুট ওভার 6। তো এখন কি করা যায়? আমি যদি এটারে এক্স স্কোয়ার লিখি আর এটার সমহার করব। আচ্ছা সমহার কাকে বলে? তোমরা কি সমহার জানো? সমহার হচ্ছে এই হরটাকেই দুইবার লেখা, যেমন এই এক্স এখানে আছে, এই প্লাসটা এখানে দেবা, আর এই এক্স আবার লিখলাম, অর্থাৎ একটা হরকে দুইবার লেখা। বা আর উপরে হচ্ছে এক্স স্কোয়ার আর এ ওয়ানটা হচ্ছে এটাকে বলা হয় সমহর। কারণ তুমি যদি আবার লসাউ করো দেখবা আবার এই অবস্থানে ফিরে আসে। এটার যদি লসাউ করো এই অবস্থানে ফিরে আসে, এটাকে বলা হয় সমহর। তো তোমরা লক্ষ্য করো যে এখানে এখানে আমার কি চাইছে? এক্স মাইনাস 1/x এর মান চাইছে, কিন্তু আমি যদি এটা কাটাকাটি করে উপরে দুইটা এক্স নিচে একটা এক্স কাটাকাটি করলে একটা এক্স প্লাস 1/x ইকুয়াল রুট ওভার 6। অর্থাৎ আমি এক্স প্লাস কত পেলাম দেখো, এক্স প্লাস 1/x সমান রুট ওভার 6 পেলাম, কিন্তু আমি কিন্তু এক্স মাইনাস 1/x অর্থাৎ এক্স প্লাস 1/x সমান রুট ওভার 6, কিন্তু আমার মান চাইছে এক্স মাইনাস 1/x এর মান। আমার কিন্তু প্লাসের মান চায় নাই, এটা কিন্তু চায় নাই। তো আমি করতে পারবো, কারণ আমি তো জানি যে এটা আমি এক্স এর যদি এ ধরি আর 1/x এর যদি আমি বি ধরি, এ মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র কি? এ মাইনাস বি এর হোল স্কয়ার মানের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। এ বলতে এক্স, বি বলতে ওয়াই। অর্থাৎ এইটা কিন্তু আমি জানি, এই যে এই সূত্রটা জানি। এখন এখানে আমি রুট 6 বসাই যদি দেই, তার উপরে হোল স্কয়ার দিই মাইনাস 2, কারণ এই এক্স নিচে এক্স উপরে কাটাকাটি, তাহলে কত হয় দেখো তো? রুট আর স্কয়ার কাটা যায়, থাকে 6 মাইনাস 2। এটা কার মান? এটা হচ্ছে এক্স মাইনাস 1/x এর হোল স্কয়ার এর মান। ঠিক আছে? 6 থেকে 6 থেকে যদি 2 যায় কত থাকে? এই যে আমি এখানে করাই দিই, দেখো এখানে করাই দিই পরবর্তী লাইন, যে এক্স এক্স মাইনাস 1/x এর হোল স্কয়ার সমান 6 থেকে 2 গেলে থাকে 4। বলতো আমার এই পাশে স্কয়ার থাকলে আর এক পাশে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে এক্স মাইনাস 1/x সমান 4 কে রুট করলে কত হয়? 2। সুতরাং এক্স মাইনাস 1/x ইকুয়াল কত? 2। অর্থাৎ এই হচ্ছে আমার গণিত, এই হচ্ছে গণিত। এটা আমরা জানি, বাকি আমরা জানি, আমরা জানি। এইভাবে একটা সমস্যা সমাধান তোমাদের করতে হবে। অর্থাৎ আমরা অলরেডি 9 নাম্বারের সমাধান করে ফেলাইছি। এবার হচ্ছে 10 নাম্বার। দেখো 10 নাম্বারটা একটু বড় তুলনামূলক ভাবে, দেখো তারপরে করতে হবে। দেখো 10 নাম্বারে কি দেওয়া আছে, আমার কি বের করতে হবে? দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর সমান 6 এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 14 হলে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান কত হয়? এই গণিতটা আমাকে করতে বলছে। তো এখন
দেখো, লক্ষ্য করো আমার এখানে কি কি দেওয়া আছে। আমার p+q+r সমান 6, p² + q² + r² সমান 14, হ্যাঁ, pq+qr+rp সমান হোয়াট, এইটা আমাকে মানে করতে হবে। তো আমি দেওয়া আছে, আমি লিখলাম যে p+q+r = 6। আর একটা দেওয়া আছে যে p² + q² + r² সমান 14, এটা আমার দেওয়া আছে। এখন আমি কি এরকম কখনো সূত্র শিখেছি যে আমরা জানি, দেখো তো, আমরা জানি এরকম সূত্র শিখেছি, a+b+c এর হোল স্কয়ার সমান a² + b² + c²। তারপর কি শিখেছি, -2ab+bc এই সূত্র কি আমি কখনো শিখেছি? অবশ্যই শিখেছি। এটা হচ্ছে a+b+c এর হোল স্কয়ার। তো এখানে ab না লিখে pqr লিখবো, অর্থাৎ ab এর পরিবর্তে কত লিখবো, pqr। তাহলে আমি এই সূত্র কি জানি, p+q+r এর হোল স্কয়ার সমান p² + q² + r² - 2 ইন্টু pq প্লাস এই যে 2 ইন্টু ab প্লাস bc, এই যে bc প্লাস ca, c কত, r, আর a বলতে p, এই যে এটা a+b+c হলো a²b² - 2ab bc, এই যে bc প্লাস ca। তো এখন এটা হচ্ছে স্কয়ার, মানে p²q²r² এর মান কিন্তু তুমি 14 বসাতে পারবে, এটার পরিবর্তে 14 বসাতে পারবে। এই 14 আমি বসাই দিলাম, এই মাইনাসটা, এই 2 টা, এই pq রইলো, pq প্লাস qr প্লাস rp। তো এইটার পরিবর্তে কত বসাতে পারি, এইটার পরিবর্তে 6 বসাতে পারি, 6 এর উপরে স্কয়ার, 6 ছক কত, 36, 6 ছক 36। আচ্ছা, 14 আছে এই পাশে, প্লাস এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস, মাইনাস 2 ইন্টু pq প্লাস qr প্লাস rp। দেখো, a+b+c² + b² + c², ও সরি, এটা তো প্লাসের সূত্র, তাহলে এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, সরি প্লাস হবে। দেখো, এটা প্লাস, এই জন্য সূত্র ভালো করে জানতে হয়, সূত্র না জানলে সমস্যা। আচ্ছা দেখো, তাহলে কত হয়, 4 আছে কত, 6 হবে, 4 5 6 2 হলে 1 আছে কত হলে 3 হবে, 2 হলে, আচ্ছা, ইকুয়াল 2 ইন্টু pq প্লাস qr প্লাস rp। দেখো, এরপর এই 2 যদি এই পাশে থাকে গুণ, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা, 22 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 11, 11 pq প্লাস qr প্লাস rp। সুতরাং pq প্লাস qr প্লাস rp ইকুয়াল কত, 11। আমার কিন্তু এইটারই মান জানতে চাইছে, অর্থাৎ আমার p+q+r সমান 6 এবং p²q²r² সমান 14 হলে pq প্লাস qr প্লাস rp সমান কত, এটা হচ্ছে 11। আশা করি তোমরা এই গণিতগুলো বুঝতে পেরেছো, একদম ইজি। আরো সহজ ভাবে আমি পরবর্তী ক্লাসগুলো 10টা মানে এমসিকিউ সমস্যার সমাধান করাবো ইনশাল্লাহ, এবং যেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা 99%, সেগুলো আমরা করাবো। তোমরা আমাদের সাথেই থাকো। আজকে এ পর্যন্ত এই ক্লাসে। আল্লাহ হাফেজ।